কে জিতল ডোনাল্ড ট্রাম্প আর কমলা হ্যারিসের প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে? দুই শিবিরই পাল্টাপাল্টি জয়ের দাবি করে বিবৃতি দিয়েছে। সমর্থকরাও নিজ নিজ প্রার্থীর পারফরমেন্সে সন্তুষ্ট। এদিকে সঞ্চালকদের বিরুদ্ধে কমলার হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন ট্রাম্প দলের নেতারা। আর ডেমোক্রেটদের দাবি, পুরো বিতর্কে অসংলগ্ন কথাবার্তা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশন বিতর্কেই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর প্রেসিডেন্টের লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন পূর্বসূরি জো বাইডেন। সেই চাপ মাথায় নিয়েই মঙ্গলবার স্থানীয় সময় রাতে রিপাবলিকান প্রার্থীর মুখোমুখি হন কমলা হ্যারিস। অবশ্য ভালোভাবে চাপ সামলে নিয়েছেন কমলা। 90 মিনিটে ভালোই টেক্কা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। বিতর্কে কে জিতেছেন সেই প্রশ্নে অবশ্য উভয় প্রার্থীর সমর্থকরাই নিজেদের পক্ষে সাফাই গেছেন। যারা কমলা হ্যারিস ও জো বাইডেনকে সমর্থন করে তারা আসলে জানেই না দেশ এবং দেশের বাইরে কি ঘটছে। এটাই সমস্যা। যারা দেশপ্রেমিক তারা অবশ্যই ট্রাম্পকে ভোট দেবেন। সাবেক প্রেসিডেন্টের ভুল চিন্তাভাবনাই কমলার প্রতি আমার সমর্থন বাড়ানোর জন্য যথেষ্ট। কমলার বিভিন্ন নীতি এবং সেগুলো উপস্থাপনের প্রক্রিয়া বেশ স্পষ্ট। কমলা নির্বাচনী প্রচার শিবিরেরই মধ্যে নিজ প্রার্থীর জয় দাবি করে বিবৃতি দিয়েছে। তাদের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প ছিলেন অসংলগ্ন, বলেছেন একের পর এক মিথ্যা। অন্যদিকে ট্রাম্প শিবিরের পাল্টা দাবি, তাদের প্রার্থীর নিপুণ দক্ষতার সঙ্গেই প্রতিদ্বন্দ্বীর সাথে বিতর্ক করেছেন। তুলেছেন সঞ্চালকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও। কমলার বক্তব্যে কোনো বাস্তবতা ছিল না। তার কথাগুলো শুনুন, মনে হবে বর্তমানে তিনি ভাইস প্রেসিডেন্টই নন, অথচ তিনি 3.5 বছর ধরে এই পদে আছেন। যেসব নীতি নিয়ে কথা উঠছে সেগুলো তার সময়েই প্রণয়ন করা হয়েছে। এটি স্পষ্ট যে কমলা হ্যারিস আজ খুবই চটপটে ছিলেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেছেন এবং পরে আগ্রাসী জবাবও দিয়েছেন। তবে এই দুজনের মধ্যে আরেকটা বিতর্ক হওয়া প্রয়োজন। বিশ্লেষকরা অবশ্য বলছেন, বিতর্কে কয়েকটি ইস্যুতে দুজনই হতাশ করেছেন। মিথ্যা তথ্যোপাত্ত দেওয়ার অভিযোগ উঠেছে কমলা ও ট্রাম্পের বিরুদ্ধে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।